নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। বিগত 16টা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি। আর আমি প্রায় 26টা বছর ধরে জ্যোতিষী পেশার সঙ্গে যুক্ত এবং প্রায় 18 বছর ধরে জ্যোতিষী শেখাই। চলুন একটা হাত বিচার করি। যারা বাংলাদেশ থেকে দেখছেন, এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আবার যোগাযোগ করবেন। ইন্ডিয়া যারা দেখছেন, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর বাংলাদেশি বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে, মানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করেও ঘরে বসে আপনারা এই ধরনের ভিডিও নিতে পারবেন। আমরা প্রথম কথা হচ্ছে হাতের রেশিও, গঠন, প্রকৃতি নিয়ে আলোচনা করব। দেখুন, এই যে হাতে দেখতে পাচ্ছেন, এই আঙুলের রেশিও দেখুন, এবং দেখুন এখান থেকে যদি করতলের রেশিও দেখেন, তাহলে দেখবেন যে এই যে রেশিও মানে প্রায় ঠিকই আছে, খুব সুন্দর রেশিও, মানে এই রেশিওটা একদম দারুণ, খুব সুন্দর। এবং এই দিকে যে রেশিও, এটাও কিন্তু খুব দারুণ, যথেষ্ট চওড়া আছে। যথেষ্ট চওড়া। মানে এই চওড়া হলে কি হয়, যাদের হাত এইদিকে চওড়া হবে তাদের সম্পদ বা অর্থ এবং কর্মঠ হয়ে থাকে, জীবনে কম পরিশ্রমে বেশি সাকসেস পাওয়া যায়। দেখবেন অনেকে দেখবেন আঙুলগুলো লম্বা লম্বা হয়, এরকমভাবে হাতটা লম্বা হয়, সেরকম মানুষকে বেশি পরিশ্রম করতে হয়। আর এই মানুষটা কঠোর মানে পরিশ্রমী হলেও এদিকে কিন্তু অতটা পরিশ্রম করতে হবে না, জীবন কিন্তু অনেকটা সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে। এবং টাকা, অর্থ, পয়সা সেগুলো ধরে রাখার সম্ভাবনা ভালো লক্ষ্য করছি। দেখতে পাচ্ছেন এরকম জায়গায় খুব এরকম বাজে থাকলে অনেকে নেশা আদি খুব ভুলভাল কাজে টাকা নষ্ট করে, তারা ফাইন্যান্সিয়ালি খুব আনস্টেবল হয়, তারা টাকা রাখতে পারে না। এই যে ফুটোগুলো নেই, এটা খুব ভালো লক্ষণ। জাতকের আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে হাতের গঠন, ধরন, প্রকৃতিতে দেখলাম। এবার হাতের আয়ুরেখা নিয়ে আলোচনা করব। দেখুন, আয়ুরেখা একটা বিশেষ আলোচনা। এইখান থেকে এই যে রেখাটা দেখুন একদম এভাবে ঘুরে গেছে, এটা আয়ুরেখা। এখান থেকে এইভাবে যদি আমরা আয়ুরেখাকে বিচার করি, তাহলে এরকম জায়গায় এলে 120 বছর, এখানে 110 বছর, এখানে 100 বছর আয়ু ধরা হয়, মানে এটা। তাহলে এই রেখাটাকে যদি সোজা করা হতো তাহলেও কিন্তু অনেকটা আসতো। এবার জাতকের আয়ুরেখা যেখানে যেখানে ভেঙে আছে সেখানে স্বাস্থ্যহানির যোগ লক্ষ্য করব। যেমন এরকম জায়গায় এটা 65 বছর, 60-65 বছর, 70 বছর, এই বয়সে কিছু জায়গায় ভেঙে আছে। সেটা তো বয়স সবার থাকে, আমাদের প্রত্যেকেরই থাকে, ওই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে জাতকের প্রথম থেকেই এডুকেশনের জায়গাটায় সেরকম বাধা পড়বে, হয় না? মানে এডুকেশনে বাধা পড়ার জন্য নর্মালি যে এডুকেশন করার, সেখানে তার হয়তো অন্য টাইমে করতে হবে। মানে পেরিয়ার এডুকেশন অনেক সময় এর কিন্তু মানে মস্তিষ্কের খুব ভালো। অনেক সময় অনেক এডুকেশন কিন্তু অনেকেই মানে অনেক অন্য সময়তেও করে থাকেন, মানে হয়তো মানে পড়াশোনার টাইম পায় না, তার জন্য তাদেরকে কিন্তু অন্যভাবে হয়তো পিসির বাড়ি থেকে, মাসির বাড়ি থেকে, বা ইভিনিংয়ে ক্লাস করে, বা রাত্রেবেলায় তাকে পড়াশোনা করেও তাকে করতে হয়। এটাও কিন্তু তার জাতকের পড়াশোনার জগৎটা ভালো আছে, মানে এরকম হয়, অনেকে থাকে। তবে এটা আমরা কী করে বুঝি? মস্তিষ্ক রেখার অবস্থান দেখে। জাতকের হাতে একাধিক ভাগ্যরেখা দেখুন, দেখতে পাচ্ছেন ভাগ্যরেখা এখান থেকে উঠেছে, মানে জাতক নিজের ক্ষমতায় কষ্ট করে ভাগ্যরেখা গড়েছে। এই যে একাধিক রেখা জাতককে কিন্তু সাকসেসের দিকেই নিয়ে যাচ্ছে। তবে একটা রেখার সঙ্গে একটা রেখার যে ডিস্টেন্স, সেটা অনেক গ্যাপে আছে, তার জন্য একাধিক কাজের মধ্যে দিয়ে হবে। এবং জাতকের এই যে রবি রেখা, এটাও কিন্তু ভালো চাকরি বা ভালো কর্মযোগকে, দেখুন হাতে যে চাকরি করবে, রোজগার করবে, এটা কেমনভাবে বোঝা যায়? নির্দিষ্ট ওয়েতে যখন কর্মযোগ তৈরি হয় তখন হাতে এরকম রেখা দেখা যায়। দুটো পাশাপাশি আছে, মানে চাকরি ব্যবসা দুটোই তার পাশাপাশি থাকার কথা, বা এরকম করলে ভালো হতে পারতো, বুঝতে পারলেন? মানে নির্দিষ্ট ওয়েতে ইনকাম যাদের আসে, ওয়ে ইনকাম, তাদের কিন্তু এরকম রেখা দেখা যায়। জাতকের মানে এই যে এই জায়গাটা দেখবো, বুধের জায়গাটাতে এখানে এগুলো ব্যবসার রেখা, একদম এগুলো বেশ সুন্দর এবং ভালোই আছে। ব্যবসা এবং চতুর চালাক, ভীষণ চতুর চালাক ব্যক্তি। তবে জাতকের এই যে সন্তান বিষয় নিয়ে আলোচনা করবো আমরা, সন্তান বিষয় নিয়ে, সন্তান কটা হতে পারে। এবং জাতকের প্রথম ওয়াই সাইন করছে, তারপরে ওই আই সাইন করছে, প্রথম কন্যা সন্তান, তারপরে পুত্র সন্তানের প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হবে, প্রথম কন্যা সন্তান এবং দ্বিতীয় পুত্র সন্তানের যোগ এখানে নির্দেশ করছে, সেটাও ঠিক আছে। আমরা হাতের যদি অন্যান্য অবস্থানগুলো যাই, সেখানে দেখতে পাচ্ছেন মঙ্গল যথেষ্ট পরিষ্কার, একদম যে কোনো কথা স্ট্রংলি বলেন, ভয় পেয়ে আতঙ্কিত হয়ে কথা বলেন না। তবে এইখানে চন্দ্র সেপার হয়েছে, মাতৃস্থানটা একটু দুর্বল আছে। জাতক ধর্মের প্রতি যথেষ্ট ভক্তি, ভালোবাসা থাকবে, তবে অন্ধভক্ত এরকম হবে না, খুব ভালো এরকম হাত। তবে আমরা হাতের দেখবো মণিবন্ধন, দেখতে পাচ্ছেন একাধিক মণিবন্ধন আছে জাতকের। একাধিক মণিবন্ধন অর্থপ্রাপ্তি, ধনপ্রাপ্তি, সম্পদকে অনেকটাই এগিয়ে নিয়ে যায় এবং সাকসেসের চরম শিখরে নিয়ে যায়। কারণ মণিবন্ধন কী দেয়? মণিবন্ধন বয়সকে ধরে রাখার সাহায্য করে, ঠিক আছে? এবং হাতে যদি এরকম ফিশ সাইন, বুঝতে পেরেছেন, এই যে ফিশটা ডলফিনের মতো হয়ে গেছে যদিও, তবে এটা ডলফিন ফিশের মতো লাগছে, তবে এটা কিন্তু ফিশ সাইনের মধ্যেই পড়বে, বুঝতে পেরেছেন? এটা ডলফিন ফিশের মতো দেখতে হলো, এটা ফিশ সাইন, হ্যাঁ, বুঝতে পেরেছেন? এটাও কিন্তু ভালো সাইন, মানে আপনাকে ভীষণ ঊর্ধ্বগামী, মনের মধ্যে সবসময় পজিটিভ এনভায়রনমেন্ট, পজিটিভ কথাবার্তা, পজিটিভ দিকটা নিয়ে যাবে, জীবনকে অনেকটা উন্নতিতেই নিয়ে যাবেন। এখানে গাইডলাইন ছিল
ইয়াং জীবনে যেটা হয় মানে 40 পর্যন্ত জীবনে কোনো রকম কোনো রকম নেগেটিভ কিছু আসতে দেয়নি, দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা গেছেও যদিও সেটা খুব একটা বড় ইম্প্যাক্ট পড়েনি। অনেক সময় জীবনে এরকম হয়, এই নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই। জাতকের হাতে এখানে একটা রাজযোগ লক্ষ্য করছি, এইটা দেখতে পাচ্ছেন, এই যে রাজযোগ, এটা কিন্তু খুব ভালো যোগ। মানে যেখানে জন্ম হোক, জন্মসূত্রে খুব মানে কেমন যেখানেই জন্ম হোক এরা কিন্তু রাজত্ব করে থাকে মানে সবার দ্বারা। এবং হাতে এই যে ট্রায়াঙ্গেল, এটাও কিন্তু সম্পত্তিকে নির্দেশ করে, তাই না? খুব বড় বড় সম্পত্তি। এই ট্রায়াঙ্গেলটাকে আমরা রাজযোগ নিয়ে কথা বললাম, এবং আমরা বৃহস্পতির স্থানটা নিয়ে আলোচনা করব। দেখুন হাতে বৃহস্পতির ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন, বৃহস্পতিতে এই যে বক্স সিম্বল হয়েছে, খুব ভালো সাইন। এই সাইনটা অর্থ ধন সম্পত্তিকে বোঝায়, এবং দুটো বক্স সিম্বল কিন্তু ওনার সাইন করেছে এখানটাতে, খুব সুন্দর। অর্থ ধন সম্পদ এগুলোকে বোঝায়, এবং বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু এই রেখাগুলোও কিন্তু খুব ভালো রেখা, এগুলোকে সবসময় জেতার মানসিকতা, মানে উইন করার পজিশন বলা হয় এগুলো, রিং অফ সোলেমন, ঠিক আছে? এগুলো খুব ভালো রেখা, এগুলো খুব ভালো। তবে এগুলো দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন সুখের হলে ক্রস সাইন হয়, এদিকে দুটো ক্রস সাইন করেছে, এটা খুব দাম্পত্য জীবন সুখের হয়, ঠিক আছে? দুটো সন্তান নিয়ে দাম্পত্য জীবন। তবে জাতকের এখানে একটা শনির আড়াআড়ি রেখা আছে, কিছু কাজে বাধা পড়ছে, এটাকে ঠিক করতে হবে। তাছাড়া হাতে একটা ছোট্ট একটা নেগেটিভ যোগ, রাহু এবং শনির জায়গাটায় সংযোগ তৈরি করছে, এটা শাপিত যোগের মধ্যে তৈরি করে, এটা নেগেটিভ যোগ, এটা নিয়ে আর আলোচনা করা কিছু নেই। যদি প্রবলেম হয় সেটা নিয়ে আলোচনা করব। হাতে শনি একটু ডাউন আছে, জাতকের এডুকেশনের ক্ষেত্রে যেটা হয়, যেটা ব্যবসা পড়াশোনা বা যেই কাজ করছেন সেখানে কিন্তু খুব মানে সঠিকভাবে কাজ করেন জাতক। এবং হাতে এই যে মৎস্যচিহ্ন সর্বদা উইন বা সবসময় জেতার একটা মানসিকতা তৈরি করে। হাতে বুধের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, রবির ক্ষেত্রে তো আলোচনা করেছি, বুধের ক্ষেত্রে সন্তান ভাগ্য, দুটো সন্তান কিন্তু মুখ উজ্জ্বল করবে বলে মনে হচ্ছে। তবে সন্তানের ভাগ্য বিচার করার জন্য সন্তানের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ যদি দেন, তাহলে আপনার যেমন ভিডিও হচ্ছে ওরকম ভিডিও হবে। কারণ আমরা মনে করি, দেখুন যদি আপনারা এরকম করতে পারেন, মানে সন্তানের ভাগ্য কি হয় মানে আগে বিচার করতে হয়, কারণ ম্যাক্সিমাম মানুষের যেটা হয় নিজের ভাগ্যটা দেখেন কিন্তু সন্তানেরটা দেখেন না। তাদের পুরো জীবনটা পড়ে আছে, কোন লাইনে পড়লে জীবনটা কেমন হতে পারে, তাদের ভাগ্যটা কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীর বিচার করে নেবেন। কারণ এই জায়গাটা একটু সমস্যা পেয়েছি, ঠিক আছে, এটা আলোচনা করছি না কারণ আপনি নেগেটিভ শুনতে ভালোবাসেন না। আমরা চন্দ্র দেখলাম, চন্দ্রটা একটু ছোট আছে, ওনার মাতৃস্থান একটু ডিস্টার্ব আছে। তবে হাত ভালোই, হাতে কিছু এমন কিছু বাজে কথা বলার মতো নয়, তবে হাতের স্পষ্ট, মানে উনি যে স্পষ্ট বক্তা, এবং এই যে হাতে স্পষ্টভাষী। আর একটা কথা বলবো, আপনি টাকা পয়সা মানুষকে ধার দেবেন না, ধার দিয়ে কিন্তু আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা। হৃদয় রেখাটা মোটা আছে, হৃদয় রেখা মোটা, হৃদয় রেখা আপনি মন পাবেন না, সবার জন্য করবেন কিন্তু মন পাবেন না। হৃদয় রেখা একদম ফ্যাটি, এই জায়গাটা তো ভীষণ ফ্যাটি। এখন যে বয়সসীমা চলছে এই পর্যন্ত, এখান থেকে এই সময়টা ভীষণ ফ্যাটি, মন পাবেন না। আর হৃদরোগের সম্ভাবনা, হার্টের সমস্যা, একটু চর্বিযুক্ত খাবার থেকে নিজেকে বিরত রাখুন। একটু কোলেস্ট্রল, জাতকের যেটা হাত দেখে মনে হচ্ছে জাতক একটু হেলদি স্বাস্থ্যের হাতের কালার ভালো আছে, কখনোই খাওয়া পড়া নিয়ে অভাব হবে না, তাই না? কখনোই খাওয়া পড়া নিয়ে অভাব হবে না। আপনার হাত কিন্তু খুব ভালো, কয়েকটা রেমেডি লাগতে পারে, সেটা আমরা পরে আলোচনা করব। আমরা জন্মকুষ্টি আলোচনা করবো, নবাংশ কুণ্ডলীটা আমরা জন্মকুণ্ডলী আলোচনা করব। দেখুন এটা হচ্ছে লগ্ন সিংহ রাশি, মেষ লগ্ন, সিংহ রাশি, মেষ লগ্ন। এবার আমি যদি দেখি জাতকের, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, 1 মিনিট দেখে নিই, জাতকের 78-এ জন্ম আছে। দেখুন তাছাড়া জাতকের আমরা দেখবো এখানে রাহু, এখানে কেতু, এরকম ভাবে রাহু কেতু বেষ্টিত করে সমস্ত গ্রহকে খেয়ে ফেলেছে, যা সে কারণে আমরা বলি পূর্ণ কালসর্পযোগ বলা হয়। সে কারণে দেখতে পাচ্ছেন এই ঘরটা খুব ইফেক্টেড হয়ে গেছে, মানে এই ঘরটা ইফেক্টেড হয়ে গেছে। 5 নম্বর ঘর আপনার ভীষণ এফেক্টেড, 1 2 3 4 5 নম্বর ঘর, 5 নম্বর ঘরে সন্তানের ঘরটা ইফেক্টেড হয়ে আছে। ওর জন্য আমি বলছি আপনার সন্তান ভাগ্যটাকে একটু বিচার করিয়ে নেবেন ভালো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে। পুত্র মানে কন্যা পুত্র দুটো সন্তানের যোগ, সেটাকে একটু বিচার করিয়ে নেবে, কারণ সেই ঘরে একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, মঙ্গল ঢুকে গিয়ে এই ঘরটাকে, শনি মঙ্গল খুব বাজে যোগ, ঠিক আছে, এবং শুক্র চন্দ্র ঢুকেছে, মানে এই ঘরটা না আপনার পঞ্চম স্থান, যেহেতু এটাকে সন্তানের ঘর বলে আমরা একটু সমস্যা, আমি বলছি আপনি বিচার করিয়ে নেবেন, কোনো ভালো জ্যোতিষী দিয়ে করিয়ে নেবেন। আমাকে আমার যদি ভিডিও ভালো লাগে আমাকে করাবেন, আর যদি না ভালো লাগে অন্য কাউকে করিয়ে নেবেন, ঠিক আছে। আমরা 1 2 3, এটাকে ধন যোগ বলা হয়, কোটিপতি যোগ। এটা কিন্তু কালসর্পযোগের মাঝে পড়েছে বলে একটু মানে এফেক্টেড অতটা হবে না। তবে এখানে দেখতে পাচ্ছি খুব ভালো, এখানে আপনার মানে 6 নম্বর ঘরে কিন্তু রাহু আছে। আপনার শত্রু ক্ষতি করতে পারবে না, আপনার আপনার মানে দূরের শত্রুরা আপনার হয়তো ক্ষতি করতে পারবে না, কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কাছের মানুষ, ফ্যামিলি রিলেটেড থেকে বা আত্মীয়স্বজন থেকে একটু সতর্ক আপনি থাকবেন, ঠিক আছে। রাহুর মহাদশা চলছে আপনার, রাহুর মহাদশা সপ্তমে, ষষ্ঠে রাহু খুব ভালো ফল দেয়, মানে রাহু ষষ্ঠপতি যেহেতু ভীষণ ভালো ফল দেবে। 2006 থেকে 24 আপনার গোল্ডেন টাইম চলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, অনেকে রাহু টাইমকে খারাপ মনে করেন, কিন্তু রাহু কিন্তু অনেক সময় ভালো ফলও দেয়।
অনেক কিছু দিয়েছে। রাহু হচ্ছে অশুভ গ্রহ। তবে বৃহস্পতি আবার দেখি বৃহস্পতি কোথায় আছে। বৃহস্পতি ওনার আছে তৃতীয় স্থানে। বৃহস্পতি আবার দেখুন এই যে হ্যাশ চিহ্ন, বৃহস্পতি দেখুন বৃহস্পতি এখানে দগ্ধ হয়ে গেছে যেহেতু রবির সাথে এসে দগ্ধ হয়ে গেছে। বৃহস্পতিকে দুর্বল, এই সময় কিছু প্রতিকার লাগতে পারে আপনার। হ্যাঁ, যাই হোক, আপনার বৃহস্পতির সঙ্গে মঙ্গল চলছে, এটাও এমন কিছু নয়। এই টাইমে একটু বিপদের ফাঁড়া আশঙ্কা থাকতে পারে জুন পর্যন্ত। 25শে জুন পর্যন্ত রাহু মঙ্গল একটু বিপদ ফাঁড়া, বা আপনার কিন্তু নতুন পরিকল্পনা, নতুন কিছু মানে হয় না বাড়িঘর কিছু করার বা এরকম কিছু প্ল্যানিং তৈরি হবে। ঠিক আছে, এই টাইমে খুব প্ল্যানিং করতে ইচ্ছা করবে, অ্যাকশন খুব চলে যাবেন। ঠিক আছে, আমরা এরপরে দশাটা দেখবো বৃহস্পতির মহাদশা। এটা ভালো আছে, বৃহস্পতি দশাটা আপনি স্থিরভাবে কাটবে। তো বৃহস্পতির প্রতিকার অবশ্যই করাবেন। এখানে আপনি পোখরাজ পড়াতে পারেন, কিংবা বৃহস্পতির জন্য কবচ হয়, শিকড় হয়, সেগুলো পড়াতে পারেন। ঠিক আছে, ওভারঅল আপনার নবাংশ কুণ্ডলী আমরা দেখবো। নবাংশ কুণ্ডলীটা প্রথমে ছিল, নবাংশ কুণ্ডলীটা দেখছি আমরা দেখবো, সেটা দেখে নিই আমরা অবশ্যই। এটা 1 নম্বর 1 2 3 4 5 6 7 সপ্তমে চন্দ্র আছে, স্ত্রী ভালো হবে। একটু ঘুরতে বেড়াতে হয়তো যেতে ইচ্ছা করবে, তবে সময় পাবেন না। এটা একটা ঠাকুর ভক্তি, ধর্মের প্রতি ভক্তি। স্ত্রী আপনার ভালো হবে, লক্ষ্মী হবে, সেহেতু অনেক সময় স্ত্রী ভালো হলে ধন অর্থ পয়সা জমে। ঠিক আছে, ওভারঅল আপনার হাত দেখলাম, কুষ্টিও দেখলাম, সবই ভালোই বলে মনে হচ্ছে। এমন কিছু নেগেটিভ আমরা পেলাম না। যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করেছি। আর তো এই যে ফিশ সাইনটা, এটা খুব ভালো সাইন। হ্যাঁ, এটা ডলফিন ফিশের মতো দেখাচ্ছে, খুব ভালো সাইন। আর আপনার জীবনে হাতে অর্থ পয়সা সবই থাকবে, সেরকম ভাবে কিছু নাই। কোনো বাজে হয় না, টাকা পয়সা ভুল পথে নেশা আদি করে, অনেকে থাকে যে মদ টদ খেয়ে জীবনে টাকা পয়সা প্রচুর টাকা নষ্ট করে, এরকম নয়। আপনি হয়তো পরিবারকে নিয়ে খেতে ভালোবাসেন, হয়তো পরিবারকে নিয়ে ঘুরতে বেড়াতে, মানে স্বাচ্ছন্দ্যে থাকতে ভালোবাসেন, অনেকে হয়, মানে সবসময় নিজেকে পজিটিভের মতন করে বাঁচতে ভালোবাসেন, ইনভারভারে থাকেন, পুত্র কন্যা সন্তান এবং মা বাবাকে নিয়ে হয়তো আপনার সংসারে সুখী সংসার। হাতে এখানে ক্রস সাইন করেছে, এখানে এটাও খুব ভালো। আগে থেকে বুঝে যান, সবকিছু বুঝতে পারেন, আভাস পেয়ে যান, মানে কোনো কিছু হওয়ার আগে একটা যেন আভাস। ঈশ্বর প্রদত্ত রেখা, হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা যদি একসাথে মিশে যায়, সেটাকে ঈশ্বর প্রদত্ত রেখা বলা হয়। ঈশ্বর ভগবান ভালোবাসলে, তবে হৃদয় খুব বেশি জিতে যায়, তার জন্য আপনি লোককে টাকা ধার দেন, এটা একটা বড় প্রবলেম। তবে এইখানে দেখতে পাচ্ছি যত খুব স্ট্রাগল করেই মোটামুটি জীবনকে গড়েছে, ভালো হাত। ঠিক আছে, ভালো হাত এখানে, এইটা খুব ভালো ক্রস সাইন। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওতে যদি কিছু মিস হয়ে যায় অবশ্যই আপনি ফোন করবেন, আপনার প্রত্যেকটা প্রশ্ন হতে পাবেন। আপনার ভাগ্যরেখা অনুযায়ী যে প্রতিকারটা, ভাগ্যরেখা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, তবে একাধিক সাপোর্ট করছে, এটার প্রতিকার করতে পারলে ভালো হতো। হ্যাঁ, কর্মজীবনে ভালো, জীবনে এইভাবেই জীবনটা কেটে যাবে, কোনো চিন্তা করার কিছু নেই। ভালো থাকুন। তবে একটু হালকা ফুলকা বাধা ওনার আসছে, কারণ শনিতে এখানে আড়াআড়ি রেখা। দুটো প্রতিকার আমি লিখে দিচ্ছি, আপনি দুটো প্রতিকার করিয়ে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।